নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ 10টা দিনে এই 4টে ঘটনা ঘটতে চলেছে। কি কি ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে বা দেখতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তারা উপরে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে, অনেকটা দূর, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতে পারেন। অনলাইনে সরাসরি কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে বা বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনাকে আমি পাঠাতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের মাধ্যমে প্রতিকার, 2 মিনিটের মাধ্যমে প্রতিকার বা দেখা মাত্র প্রতিকার, এগুলো হয় না। এই যে বিভিন্ন আপনারা অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন দেখেন যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণ ক্রিয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি বিশ্বাসও করি না, এটা হয় না। প্রথম হচ্ছে, যদি বশীকরণ হতো তাহলে সবাইকে বশ করে নিত, এটা তাই তো। বশীকরণ কনসেপ্টের জন্য যোগাযোগ করবেন না। রিয়েলভাবে যদি জ্যোতিষটাকে আপনাকে জানতে হয়, রিয়েলভাবে যদি জ্যোতিষটাকে বুঝতে হয়, তাহলে আপনার জন্মকুণ্ডলী একবার নিয়ে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আপনার ধারণা বদলে যাবে। আপনি এতদিন থেকে জেনে আসছেন যে হ্যাঁ আপনার দ্বারা এটা হবে না, এটা সম্ভব নয়, হঠাৎ করে কোথাও দেখবেন এই প্রেডিকশান করার পরে আপনার ধারণা কিন্তু টোটালি মুড কিন্তু অন্যদিকে চেঞ্জ হয়ে গেছে। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি হলো আপনার একটা জন্মকুণ্ডলী। আমি বলি এটা আকাশের স্ক্রিনশট। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন, ধরুন এখন আপনি মোবাইলটা দেখছেন, এই সময় যদি আপনার স্ক্রিনশট নেন, তাহলে এই মুহূর্তে মোবাইলে যা যা দেখছেন সেটা আপনার কাছে সেভ হয়ে থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি যে সময় যেদিনে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি, আপনার কোন গ্রহ কোথায় ছিল, তার পরিপ্রেক্ষিতেই আপনার ফলাফলটা কিন্তু বর্তাবে। তার সেইভাবেই কিন্তু লাইফস্টাইলটা আপনার সেভাবে যাবে। সেটার একটা শুধু আপনার রিডিং করে আপনাকে রুট ম্যাপটা আপনাকে দেখিয়ে দেওয়া করতে হবে। আপনাকেই কাজটা করতে হবে না, শুধু জাস্ট একটা গাইডলাইন করতে পারবো আপনাকে। তুলারাশির লোকেরা ওরা অত্যন্ত ন্যায়পরায়ণ হয়, কারণ তুলা রাশির যে লোগোটা সেটা দেখে যান একটা ওজনদারি যে মানদণ্ড মতো দেখা যায়। মানে এরা কাউকে কোনো কিছু দিয়েও দেবে না, কারো কাছ থেকে কোনো লিয়েও নেবে না, কোনো ঠকিয়ে নেবেও না, ঠকিয়ে দেবেও না। এইরকম একটা সৎপরায়ণ মানসিকতা থাকতে চায় তুলারাশির জাতক জাতিকারা। সবসময় সৎ মানসিকতা থাকার জন্য তাই এদের কিন্তু বলা হয় যে মানদণ্ডের প্রতীক বলা হয় এদেরকে। এদের কিন্তু এবার কিন্তু ধারণাটা এই 10 দিনের মধ্যে বদলে যাবে। বিভিন্নভাবে আপনার চোখের সামনে বিভিন্ন রকম আপনার সঙ্গে ছলনা, প্রতারণা, বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, এগুলো যখন হতে থাকবে এক এক করে, আপনি মুখ খুলতে বাধ্য। সেই মুখ খুলতে গিয়ে বা মুখ ফসকেই কোনো কথা বলাতেই আপনি একটা বিড়ম্বনা জড়িয়ে যেতে পারেন, কোথাও একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। আপনার তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে জীবনের ম্যাক্সিমাম অর্থ, ম্যাক্সিমাম সময়টাই অপচয় করে দিয়েছেন এই তাদের জন্য। তারাই আপনাকে বদনাম দেবে, তারাই আপনাকে কলঙ্ক দেবে। এটাই কিন্তু মোরাল ক্যারেক্টার। সম্পর্ক কিন্তু মজবুত হবে। যাদের সম্পর্ক নিয়ে একটু ডিস্টার্ব চলছিল, দাম্পত্য কলহ চলছিল বা দাম্পত্য জায়গায় সম্পর্ক কোথাও একটা অভিমান হচ্ছিল, সেই সম্পর্কগুলো একটু হলেও মজবুত হবে, যথেষ্ট ভালো বলবো। প্রেমের থেকেও কিন্তু ভালো খবর পাবেন। প্রেম থেকে এত ঝামেলা ঝঞ্ঝট চলছিল, এবার প্রেমের থেকে ভালো খবর পাবেন। বিবাহিত জীবন আলটিমেট ভালো যাবে। জমি বা বাড়ি আপনার ফাইনাল হবে। আপনি জমি বা বাড়ি কেনার জন্য প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যানটা কোনো মতে সাকসেসফুল হচ্ছিল না, তাদের জন্য বলবো জমি বা বাড়ি কেনা বেচাটাও আপনার পক্ষে সাকসেস হবে। এটাও কিন্তু একটা ভালো করে বলা যায়। বিশেষ করে যেহেতু এটা মার্চ মাসের শেষ মাস, ব্যবসাদার মানুষদের জন্য একটু আয় উন্নতির জায়গা চাপ থাকলেও কিন্তু বাড়বে। আলটিমেট ব্যবসাতে গ্রিন সিগন্যাল দিতে পারবো, কারণ ব্যবসাতে কোথাও আটকে থাকা টাকা, ফাটকা টাকা কোথাও রিকভারি হতে পারে, এরকম একটা সম্ভাবনা বেশি। কোথাও ব্যবসাতে নতুন ব্যবসাতে কোনো ইনভেস্ট হওয়া, নতুন করে কোনো লগ্নি হওয়া, এরকম প্রবণতা বেশি।
ব্যবসা ক্ষেত্রে আপনি একটা এতদিন থেকে ব্যবসাটা নিম্নমুখী ছিল, এটা হঠাৎ করে একটা ঊর্ধ্বমুখী আপনি কিন্তু একটা রুট বা এরকম একটা দিক কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন, যেটা আপনার ব্যবসাতে কিন্তু এটা যথেষ্ট একটা ফলদায়ী বলবো। আর বিশেষ করে সবথেকে বলবো যে ব্যবসাদার যারা আছেন তাদের জন্য এই সময় কোনো আগন্তুক কোনো একজন ব্যক্তির সান্নিধ্যে বা আগন্তুক কোনো একজন পরিজনের মাধ্যমে বা আগন্তুক কোনো একজন কর্মীর মাধ্যমে হঠাৎ করে ব্যবসাতে আপনি ডেভেলপড দেখতে পারবেন। যারা বিশেষ করে মজুতদারি ব্যবসা করেন, যারা বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের ব্যবসা করেন, কনস্ট্রাকশনের ব্যবসা করেন, যারা ওষুধের ব্যবসা করেন, বা যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, বা যারা কোনো জমি বাড়ি কেনাবেচার ব্যবসা করছেন, বা যারা হার্ডওয়্যারের ব্যবসা করছেন, ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা করছেন, তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা বলবো। ফিনান্সিয়ালি জায়গা কিন্তু যথেষ্ট ভালো আসবে, হঠাৎ করে অর্থ এবং ক্যাশ ফ্লোটা বাড়বে আলটিমেট। যারা বিশেষ করে রাজনীতিতে, যারা পলিটিক্সে যুক্ত হলেন বা হয়েছেন, বা পলিটিক্সের ক্ষেত্রে একটা আপনার গুরু দায়িত্ব আপনার বাড়লো, কারণ এই পলিটিক্সে আপনাকে এতদিন থেকে অবজ্ঞা করে চলছিল, অবহেলা করে চলছিল, আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না, এবার সেই গুরুত্বটা কিন্তু বাড়বে আলটিমেট। কিন্তু সেই গুরুত্ব থেকে কিন্তু আপনি একটা ভালো জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন। চাপ কিন্তু আপনার বাড়বে, জয় পাওয়ার বা এই সময় কিন্তু এই চাপটাকে একটু যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা সেই চাপের জায়গাগুলোকে একটু ঠিক মতো করে রিকভারি করতে পারেন, একটা জয়ের জায়গা কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আপনার জয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে আপনি কখন নমিনেশন ফাইল করবেন বা কখন আপনি জমা দেবেন বা কখন ফর্ম জমা দেবেন, সেটা যদি একটা শুভক্ষণ বা শুভ সময় দেখে যান, তাহলে সেই সময়টা কিন্তু আপনার জন্য কিন্তু শ্রেষ্ঠ হবে। এটাই আপনার জীবনে কেরিয়ারের জন্য একটা যথেষ্ট কিন্তু মাইল ফলক হয়ে থাকবে। এটাও আপনার জন্য একটা শুভ দিক বলবো। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে পড়াশোনা, কেমনই হবে কেরিয়ার জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। জানতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলবেন আপনার স্নেহের সন্তানের নিয়ে, তাহলে আপনার সন্তানের জন্ম তারিখগুলো পাঠিয়ে দিন। ডিটেলসে আপনি আমার সঙ্গে কথা বলবো বা কথা জানাবো ডিটেলসে। আমার সঙ্গে দেখা করতে হলে বা আমার কাছে জ্যোতিষ বিচার করাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আমার অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথা মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা বা ঘটছে কিনা, তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা বিশ্বাস করবেন। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।